খুব কম সময়ে ক্ষীরসা পাটিসাপটা পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতকাল মানেই পিঠে পুলি, সারা শীত ধরেই চলে আমাদের পিঠে পার্বণ। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। খুব সহজেই কিন্তু এই ক্ষীরসা পাটিসাপটা রেডি হয়ে যায়। তো আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। তো চলুন, ক্ষীরসা পাটিসাপটা বানানোর জন্য প্রথমে ক্ষীরটা বানিয়ে নিতে হবে। এর জন্য দেখুন 500 ml মতো আমি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। লিকুইড মিল্কটা হালকা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ এখানে হাফ কাপের মতো ব্যবহার করেছি। চাইলে আপনারা গুঁড়ো দুধের পরিমাণ আরও বাড়াতে পারেন। এবার দেখুন, গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আতপ চালের গুঁড়ো এখানে 1 চামচ ব্যবহার করলাম। আতপ চালের গুঁড়োটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। দেখুন, নাড়তে নাড়তেই কিন্তু সঙ্গে সঙ্গে ঘন হয়ে এসছে। এবার পরিমাণ মতো এখানে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে এবার আর একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো দেখুন, নাড়াচাড়া করতে করতে কিন্তু এরকম যখন শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আর এখন একটু লিকুইড লাগলো, এটা ঠান্ডা হলে কিন্তু বেশ জমাট বেঁধে যাবে। তো চলুন, ক্ষীর কিন্তু এখানে রেডি হয়ে গেল ক্ষীরসা পাটিসাপটার। খুব সহজে মাত্র 10 মিনিটেই কিন্তু এই ক্ষীর রেডি হয়ে যাবে। এবার চলুন ব্যাটারটা বানিয়ে নিই। পাটিসাপটার ব্যাটারের জন্য প্রথমে আমি এখানে ব্যবহার করছি চালগুঁড়ি। চালগুঁড়ি এখানে 2 কাপ নিচ্ছি, আর ময়দাও নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ। আমি সমপরিমাণ নিচ্ছি, তো চাইলে এটা কমা বাড়া করা যেতে পারে। এখানে আমি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এখানে 3 থেকে 4 চামচ। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এই গুঁড়ো দুধটা দিতেও পারেন, নাও পারেন। এবার দিয়ে দিলাম খুব সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচের মতো চিনি। চিনিটাও খুব কম হালকা হালকা দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো জলটা কম কম দিতে হবে যাতে ব্যাটারটা খুব একটা বেশি পাতলা না হয়ে যায়। এভাবে আমি 3 থেকে 4 বারে জলটা অ্যাড করেছি। জলটা অ্যাড করে এরকম ডাবু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখবেন যেন দলা পাকিয়ে না যায়। সেক্ষেত্রে আপনারা ডাবুর বদলে কিন্তু হাতও লাগাতে পারেন। হাত দিয়েও কিন্তু খুব ভালোভাবে স্মুথ হয়ে এই ব্যাটারটা তৈরি হয়। তো আমি এখানে ডাবু দিয়ে নাড়াচাড়া করে দেখুন একদম স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারের থিকনেসটা আপনারা দেখে বুঝতে পারছেন। খুব একটা কিন্তু একবারে পাতলা জলজলেও নয়, আর খুব একটা কিন্তু মোটাও নয়। পাটিসাপটার ব্যাটার পুরোপুরি রেডি। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ঘি ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন বা বাটারও ব্রাশ করতে পারেন। এবার এই পাটিসাপটাটা ওই ডাবুর সাহায্যে এক ডাবু দিয়ে দিলাম, দিয়ে তাওয়াটাকে দেখুন একটু ঘুরিয়ে গোল করে নিয়েছি। এবার একটু অপেক্ষা করলে কিন্তু উপরের দিকটা একটু, এই যে ব্যাটারটা এটা কিন্তু শুকিয়ে যাবে। শুকিয়ে গেলেই তখন দিয়ে দেবো খোয়া ক্ষীরটা। অর্থাৎ এই যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটা কতটা শুকনো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার কিন্তু খুব ধীরে ধীরে খুন্তি দিয়ে কিন্তু রোল করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে পাটিসাপটা। দেখুন কতটা ইজি আর কতটা তাড়াতাড়ি উঠে গেল। ভীষণ সুন্দর হয়, ভীষণ স্মুথ হয়। আর ওপর থেকে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি ব্রাশ দিয়ে। এই ঘিটা দিলে কিন্তু অপূর্ব একটা ফ্লেভার হয়। আর এই ঘি দিয়ে কিন্তু 1-2 বার এরকম উল্টে পাল্টে দেবো, তাহলে কিন্তু পাটিসাপটা অনেকেই ভেজে খান, তো এই ভাজার আর প্রয়োজন হবে না। আর একটুও কিন্তু এটা তাওয়ায় লাগবে না। এটা ননস্টিক তাওয়া, কিন্তু আপনারা যদি অ্যালুমিনিয়ামের তাওয়া বা লোহার তাওয়াতেও করেন তাহলেও কিন্তু এই ব্যাটার দিয়ে কিন্তু সুন্দরভাবে স্মুথ উঠে যাবে। তো এইভাবে আমি আপনাদের আরও 2-1টা বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন কতটা ইজি আর কতটা সহজেই কিন্তু এই পিঠা রেডি হয়ে যায়। খুব ঝটপট কিন্তু এই পিঠা হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। বিশেষ করে শীতকালে এই পিঠে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারাও কিন্তু এরকমভাবে ক্ষীরসা পাটিসাপটা বা ক্ষীরের পাটিসাপটা বানিয়ে নিতে পারেন। আর কতটা সাদা ধপধপে দেখুন, দেখলেই যেন একদম মন ভরে যাবে। এইভাবে আমি সেম প্রসেসে কিন্তু প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। প্রথমে তাওয়ায় ব্রাশ করব ঘি, তারপরে কিন্তু ব্যাটারটা দেবো 1 ডাবুর মতো, দিয়ে গোল করে ঘুরিয়ে নিয়ে যখন একটু ব্যাটারটা শুকনো হয়ে যাবে তখন তার উপরে এই ক্ষীরের পুরটা দিয়ে তারপর আমি এরকম রোল করে নেব। তো এইভাবে আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন। এবার ঘি দিয়ে ব্রাশ করে আবারও উল্টে পাল্টে একটু নেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা ধপধপে করেছি, খুব একটা কিন্তু তাওয়াতে ভাজিনি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন এরকমভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটায় বানিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে অবশ্যই আপনারা এরকমভাবে পাটিসাপটা বানিয়ে নিতে পারেন।
আপনাদের একটা কেটে ভেতরটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের রান্না সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এরকমভাবে অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। আবারও আসছি আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।